যত কসম আল্লাহ তাআলা করেছেন, আজকে ভাইরা আমার সবচাইতে সময়ের ব্যাপারের কসম আল্লাহ তাআলা সবচাইতে বেশি খেয়েছেন। কারণ সময় হলো সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সময় হলো সবচাইতে দামি জিনিস। বলে কতটা দামি? আল্লাহর নবী বলছেন ভাইরা আমার, আজকে যারা আরবি সাহিত্য যারা পড়েন, আরবি লেখক একজন বলছেন আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হলো সোনার চাইতেও দামি, সময় হলো মূল্যবান জিনিসের চাইতেও দামি, সময় হলে আজকে ভাইরা আমার হীরামণি মুক্তার চাইতেও দামি। বলবেন কেমন কথা বললেন? ভাইরা আমার, আজকে আপনার যদি সোনা হারিয়ে যায়, সোনা নষ্ট হয়ে যায়, সোনাটা যদি আপনার ক্ষয় হয়ে যায়, তাহলে এই সোনাটা আপনি পরবর্তীতে ইনকাম করে আজকে সেটা আপনি তৈরি করতে পারবেন, সেটা কিনে নিতে পারবেন। কিন্তু আপনার জীবন থেকে যে মূল্যবান সময়টুকু পার হয়ে যাচ্ছে, যেই মূল্যবান সময়টুকু অতিবাহিত হয়ে যাচ্ছে, এ সময় কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। ভাইরা আমার, একদিন আপনি ছিলেন আজকে শিশুকালে, শিশুকাল শেষ করে আসলেন শৈশবকালে, শৈশবকাল শেষ করে আসলেন কৈশোরকালে, কৈশোরকাল শেষ করে আসলেন যৌবনকালে, যৌবনকাল শেষ করে আসলেন বার্ধক্যকালে। এখন আপনি বৃদ্ধ, আপনি এখন বুড়ো মানুষ, আপনি হাজার চেষ্টা করলে পারেও ওই শিশুকালটা কিন্তু আর ফিরে পাবেন না। তাই সময় হলো সোনার চাইতেও দামি, সময় হলো মূল্যবান জিনিসের চাইতে দামি। তাই তো আল্লাহ তাআলা সর্বপ্রথমে এই সময়ের কসম করে বলছেন। ভাইরা আমার, একটা মসলা জেনে রেখে দিন, আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তুর নামে কসম করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের নামে, অন্য কোনো ব্যক্তির নামে, অন্য কোনো প্রাণীর নামে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো জিনিসের নামে কসম করা যাবে না। যেমন ভাবে আমরা সমাজের বুকে আমরা আমাদের বাপের কসম করে বলি, আমার বাপের কিরা, আমার মার কিরা, আমার ছেলের কিরা, আমি টাকা হাতে নিয়ে বলছি, অর্থাৎ ভাইরা আমার আমি বড় বই হাতে নিয়ে বলছি, আমি কোরআন মাজিদের কিরা, আমি মসজিদে ঢুকে বলছি। এই সমস্ত কিরা, এই সমস্ত কসম যদি আপনি করেন, যুবক ছেলেরা আরেক ধাপ আগিয়ে তারা বলে আমার প্রেমিকের কসম, আমার প্রেমের কসম। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, এই সমস্ত কসম যদি করেন, এগুলো আপনার কাবিরা গুনহা, এগুলো আপনার কাবিরা গুনহা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ব্যক্তি বস্তুর নামে কসম করা যাবে না, যাবে না, যাবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে যাই হোক, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, সময়টা আল্লাহ তাআলার কাছে কতটা দামি, কতটা দামি, কতটা মূল্যবান। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন কি, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে, মৃত্যুর একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে। এই মৃত্যুর নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে আজকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনার যখন এই টাইমটা যখন চলে আসবে, আপনার এই সময়টা যখন চলে আসবে, এই সময়ের আপনার 1 মিনিট আগে আপনার মৃত্যু হবে না, 1 মিনিট পরেও আপনার মৃত্যু হবে না, 1 ঘন্টা আগে হবে না, 1 ঘন্টা পরেও হবে না, এমনকি 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ভাইরা আমার, ওই নির্ধারিত টাইমের মধ্যে আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। বন্ধুগণ, এই দুনিয়ার জিন্দেগিটা আপনার কাছে, আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি। বন্ধুগণ, ও আমার ভাইরা আমার, পর্দা নাসিন আমার মা বোনেরা, ভাইরা আমার, আজকে ভাইরা আমার, আল্লাহ তাআলা আজকে এই দুনিয়ার বুক থেকে, আমরা যে দুনিয়াতে যদি কোনো মানুষ 100 বছর পর্যন্ত যদি বেঁচে থাকে, তাহলে পরকালীন যে জীবন, এই পরকালীন জীবন একটা দিন হবে 50,000 বছরের সমান। এটা আপনারা সকলেই শুনে এসেছেন, একটা দিন হবে 50,000 বছরের সমান। ওই হাসরের ময়দানের যে মাঠের দিনটা হবে, বন্ধুগণ, ওই দিকে হিসাব করলে পারে একটা মানুষ দুনিয়াতে বসবাস করে 100 বছর পর্যন্ত যদিও বাঁচে, তাহলে পরকালীন দিনের তুলনায় দুনিয়াতে বাঁচছে মাত্র 2.5 মিনিট। 2.5 মিনিট দুনিয়াতে সে জীবিত রয়েছে। এই 2.5 মিনিটের ভিতরে কোনো মানুষ 2.5 মিনিট পূর্ণ মাত্রায় আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারে না। 100 বছর বাঁচলে 100 বছর পর্যন্ত কোনো মানুষ ইবাদত করতে পারে না। তাহলে তার জীবনের 50টা বছর যদি বাদ দিয়ে দেন, 50টা বছর আল্লাহর ইবাদত বান্দেগিতে অতিবাহিত করে, আজকে ভাইরা আমার 50 বছর ধরে আল্লাহর
করে এই 50 বছর ইবাদত বান্দেগি করলো, মানে পরকালীন জীবনের তুলনায়, পরকালীন দিনের তুলনায় আপনি 100 মিনিট, আজকে এই 100 মিনিট আল্লাহর ইবাদত বান্দেগি করার ফলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে কাল কিয়ামতের মাঠে এই দুনিয়া যেমন দেখছেন এই দুনিয়ার 10 গুণ বড় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যোগ্যতম আলেমগণ বসে আছেন, আমার পাশে বসে রয়েছেন মাওলানা তাসের সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আজকে দীর্ঘ অনেক দিন ধরে আপনাদের মসজিদে ইমামতি করেছেন। আজকের জলসার যিনি সভাপতি সাহেব মাওলানা জিয়াউর রহমান সাহেব আমার খুব বন্ধু মানুষ, আমাকে খুব ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক আমিও তাকে শ্রদ্ধা করে। ভাইরা আমার, যাই হোক আজকে নাসাই শরীফ থেকে একটি হাদিস আমি আপনাকে বলবো, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলে দিয়েছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা 5টা জিনিসের কদর করো, 5টা নিয়ামতের কদর করো, 5টা জিনিসের পূর্বে পূর্বে 5টা নিয়ামতের কদর করো, 5টা নিয়ামতের মূল্যায়ন করো, 5টা জিনিসের পূর্বে পূর্বে। 1 নম্বরে হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকালটাকে নিয়ামত মনে করো, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে নিয়ামত মনে করো, আজকে বুড়ো হয়ে যাওয়ার পূর্বে পূর্বে। ও যুবক, তুমি তো জানো না তোমার কত দাম, কত দাম, কত দাম, কত মূল্য। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও যুবক, তুমি আজকে অন্যার রাস্তায়, তুমি আজকে তোমার সাইড টাইমটা অতিবাহিত করে দিচ্ছ, অন্যায় কাজে তুমি তোমার আজকে সময়টা পার করে দিচ্ছ, অন্যায় কাজে তুমি তোমার আজকে, ভাইরা আমার, যৌবন কালটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। ভাইরা আমার, যুবক, তুমি বুঝো না আল্লাহর কাছে তোমার কত মূল্য, কত দাম। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলার নবী বলে দিয়েছেন বুখারী শরীফের 660 নম্বর হাদিস, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ভাইরা আমার, কাল কিয়ামতের মাঠে বিভীষিকাময় দিনে যেই জায়গায় কোন জায়গায় ছায়ার কোনো বিন্দু মাত্র লেশ থাকবে না, কোন জায়গায় ছায়ার অবকাশ থাকবে না, মানুষের মাথার 1.5 হাত উপরে সূর্যকে উদিত করে ধরা হবে, প্রচন্ড সূর্যের তাপে মাটিগুলো পুরে তামা 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 হয়ে যাবে, মানুষ আজকে মাটিতে পা রাখতে পারবে না। এই রকম চরম মুহূর্তে, এই রকম চরম পরিস্থিতিতে, ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে মানুষের মাথার ঘিলুগুলো টকবক 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 করে ফুটতে থাকবে, আজকে সেই জায়গায় কোনো আওয়াজ হবে না, একটাই গোটা হাসরবাসী চিৎকার মেরে বলবে পানি 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 করে চিৎকার করবে। এই রকম চরম মুহূর্তে কোন জায়গায় যখন ছায়া থাকবে না, একমাত্র একটা জায়গাতেই ছায়া থাকবে, সেটা হলো আল্লাহর আরশের নিচে। এই আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্থান দেবেন। তার